আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তোমাদের মাঝে আবারও নতুন একটা অধ্যায় নিয়ে চলে আসলাম। অধ্যায়টার নাম হচ্ছে গুণিতক ও গুণনীয়। তো অধ্যায়টা বেশ সহজ এবং চমৎকার একটা অধ্যায়। এটা আমাদের গণিতের এই হয়তোবা ক্লাস 5-এ আমরা লসাগু গসাগু শিখবো, সেখানে খুব মানে এইটা ছাড়া হবেই না। এখন এই ক্লাসের জন্য কতটুকু কাজে লাগবে সেটা হচ্ছে আমরা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা চেনা শিখবো। এই শব্দগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে কিছুটা, তাই না? সমস্যা নাই, এই যে জাস্ট হয়তোবা 10-15 মিনিটের একটা লেকচার হবে, এই লেকচারের মধ্যে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর এই জিনিসটা একবার শিখবো আর কোনো দিন ভুলবো না, এতটা সহজ করে শিখাবো। তো শুরু করি। আচ্ছা, আসলে তোমাদের শিখাবোটা কি? এই অধ্যায় তোমরা অলরেডি পারো, কিভাবে পারো জাস্ট বলি। এখানে আমরা আমরা গুণ করা ভাগ করা এই দুইটা জিনিস শিখে আসছি না? শিখে আসছি তো। মানে নিশ্চয় এটা ষষ্ঠ অধ্যায়, আর তোমাদের তৃতীয় চতুর্থ অধ্যায়ে গুণ ভাগ ছিল। তো গুণ ভাগ যারা পারে তারা এই দুইটা জিনিসও পারে, বুঝছো? এখন কিভাবে, চলো সেটাই আমরা আগাই। দেখা যাক আমার কথার সাথে তোমরা মিল খুঁজে পাও কিনা। মানে আমি কিন্তু তোমাদের বলতেছি এই অধ্যায়টা তোমরা অলরেডি জানো, জাস্ট আমি একটু তোমাদেরকে শিখাই দেই। দেখো, গুণিতক, এই গুণিতক মানেই তোমরা মনে রাখবা যে গুণ করা। তাহলে প্রশ্ন হচ্ছে কি গুণ করব? দেখো, তোমাদের এইভাবে প্রশ্ন আসবে যে ধরো একটা সংখ্যা, তোমার মন মতো সংখ্যা ধরে নিলাম, তোমার মনে এখন 4 নামক সংখ্যাটা আছে, 4। হ্যাঁ, তাহলে প্রশ্নটা আসবে যে 4-এর গুণিতকগুলো কি কি। তো 4-এর গুণিতক কি কি আমি কি বললাম তোমরা পারো। কিভাবে পারো? এই তোমরা 4-এর ঘরের নামতা পারো না? কি হয় বলো তো? 4 একে 4, 4 দুগুণ 8, 3 4-এ 12, এইভাবে 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 চলতেই থাকবে। চলতে চলতে তোমরা ধরে নাও এত দূর পারো, 4 গুণন 10 40। কিন্তু আমি কি বলছি, গুণ করা, আর এই গুণ করা চলতেই থাকবে। কিভাবে চলতে থাকবে? এরপরে 4 গুণন 11 সমান হয় 44। এরপরে ধরে নাও একটা সময় করতে করতে 100 দিয়ে গুণ করতেছো, 400। এতগুলা লিখতেছি, এগুলো কি লিখতেছি? কিছুই না। দেখো, স্বাভাবিক আমাদের গুণিতক বলতে যে জিনিসটা বোঝায়, কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় ওই সংখ্যাগুলোকে গুণিতক বলে। তার মানে এই যে 4, এই 4কে যখন একটা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করছি, যে এক একটা পূর্ণ সংখ্যা না, তাহলে যে সংখ্যাটা পাইলাম এটা 4-এর জন্য একটা গুণিতক। আরেকবার বলি, দেখো, ধরো 4-4-এর সাথে একটা পূর্ণ সংখ্যা গুণ করছি, পূর্ণ সংখ্যাটা কত? 2। 2 দিয়ে যখন গুণ করছি, গুণফল কত পাইছে? 8। এই 8 সংখ্যাটা 4-এর জন্য একটা গুণিতক। তার মানে এইভাবে করে শুধু 1 2 3 4 না, পূর্ণ সংখ্যা আমাদের অসংখ্য অগণিত, মানে চলতেই থাকবে এভাবে। তো সরি, এখানে তো আমরা 100 পর্যন্ত দেখালাম, যে 400 কি বলতো এই 4-এর একটা গুণিতক। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে গুণিতক মানে গুণ করা, এই গুণ করা অসীম, মানে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, কোনো শেষ নেই। তো আমরা কত পর্যন্ত সংখ্যা চিন্তা করতে পারি? 1 কোটি, 100 কোটি, 100 লক্ষ, 100 কোটি, মানে এরকম তুমি যত চিন্তা করতে পারো না কেন, তোমার চিন্তা যেখানে শেষ হবে যতদূর পর্যন্ত, ঠিক বলা যায় তারপরের সংখ্যাও আছে, এইরকম একটা অবস্থা। তাহলে অনেক জটিল হয়ে যাচ্ছে, তাই না? জটিলতার কিছু নাই, খুবই সহজভাবে চিন্তা করো। আরেকবার আমি তোমাকে বলি যে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় ওই সংখ্যাগুলোকে গুণিতক বলে। তাহলে গুণিতক কি? যে কোনো একটা সংখ্যা আবার চিন্তা করে, এবার আমার সাথে তোমরা একদম মানে মানসিকভাবে কানেক্ট হয়ে যাও। ধরো একটা সংখ্যা আমাদের 5, 5-এর গুণিতক কি হতে পারে? 5 গুণন 1। এই যে 5, আমরা যে গুণফলটা পাইলাম, এই 5 ওই 5-এর জন্য একটা গুণিতক। তারপরে 5কে আমরা ধরো 2 দিয়ে গুণ করলাম 10, 3 দিয়ে গুণ করলাম 15, 4 দিয়ে গুণ করলাম 20। এই যে 5 10 15 20 এই সংখ্যাগুলো পাইলাম 5-এর জন্য, এরা প্রত্যেকটা এক একটা গুণিতক। তার মানে গুণিতকের সংখ্যা হবে অসংখ্য, অগণিত, অনেক। আচ্ছা, এগুলো কিন্তু ভালোভাবে শিখতে হবে, কারণ এগুলো আমাদের লসাগু গসাগুতে কাজে লাগবে। এখন কারো মনে প্রশ্ন আসতে পারে, লসাগু গসাগুই বা কি, বা এগুলো আমাদের কি কাজে লাগবে? আচ্ছা, গুণ ভাগ তো আমরা পারি, তো এটা আবার শিখে কি করব? দেখো, আমাদের বাস্তব জীবনে মাঝে মাঝে এমন সমস্যা আসতে পারে যে ধরো একটা ট্রেন একটা জায়গা থেকে ছাড়ছে, আরেকটা ট্রেনও আরেকটা জায়গা থেকে ছাড়ছে। এখন ওই ট্রেনটা কখন মিলিত হবে? ওরা যদি একই সময়ে ক্রস করে বা একে অপরের সাথে ধাক্কা দিয়ে দেয়, এগুলো অনেক ব্যাপার আছে না? তো
এমন মানে এই ধরনের বাস্তব প্রয়োগে আমরা লসাগু ব্যবহার করি। আরো যদি গসাগুর কথা বলি, ধরে নাও তোমার কাছে আমি 20টা আপেল দিলাম আর 10টা কমলা দিলাম। এখন তোমাকে ওই আপেল কমলা ভাগ করার দায়িত্ব দিলাম যে তুমি সবাইকে সমানভাবে দিবা। দেখো আমরা নিজেদের জীবনেই এটা রিলেট করতে পারি যে ধরো আমরা কাউকে কিছু ভাগ করে দিচ্ছি, ধরো আমার ভাগ্যে কোনো কিছু পড়লো না, আরেকজনকে আমি বেশি দিয়ে ফেলছি, আরেকজনকে কম, মানে যখন ওই রকম হয় মন খারাপের ব্যাপারে আসে না? তো মন খারাপ কি করতে দেওয়া যাবে? আমরা তো গণিত পারি, তাই না? এই গণিত ব্যবহার করে কাউকেই মন খারাপ করতে দিব না। আমরা এমন সিস্টেম করব যে গণিতের এমন ফর্মুলা বসাবো যাতে আমরা দেখা যায় যে সমানভাবে ভাগ করে দিতে পারতেছি। তো এই সহজ গুণ ভাগ পারলেই সেটা হবে, এবং তোমরা সেটা পারো আমি জানি, কিন্তু এইটাকে যে একটু সুন্দরভাবে ব্যবহার করা, এটা শেখার একটা অংশ হচ্ছে গুণিতক গুণনীয়ক। তো আরও কথা না বাড়ায় আমরা সামনে আগাই। গণিতক কিন্তু অলরেডি শিখে ফেললাম, তাহলে যদি শিখে ফেলি তাহলে একটা প্রশ্নের উত্তর দিবা। থামো, এই যে এখনই প্রশ্নটা লিখতেছি। তাহলে গুণিতক মানে কি মনে রাখবা? যে গুণ করে যে গুণফলগুলা পাচ্ছি আমরা, ওই গুণফলগুলাই হচ্ছে এক একটা গুণিতক, আর পূর্ণ সংখ্যা হতে হবে। আর একটা জিনিস তোমাদেরকে মনে রাখাও যে হচ্ছে শূন্য দ্বারা গুণ করা যাবে না, তাই বলে পূর্ণ সংখ্যা মানে যে শূন্য দ্বারা গুণ করবা তা কিন্তু হবে না। দেখো কোনো কিছুকে শূন্য দ্বারা গুণ করলে কি হয়, ধরে নিলাম ওই যে 5 সংখ্যাটায় 5কে শূন্য দ্বারা গুণ করলে শূন্যই পাওয়া যায়। তো তাহলে তো আমরা বলতে পারি এই 0 5-এর একটা গুণিতক। উত্তর হচ্ছে না, এটা হবে না, কারণ শূন্য দ্বারা গুণ করা যাবে না। কিন্তু আমরা যদি 1 দিয়ে করতাম তখন আমরা পাইতাম 5। এই যে 5 পাইলাম, এই যে কোনো সংখ্যার জন্য এই যে 1 দিয়ে গুণ করলে যেটা পাই, অর্থাৎ ওই সংখ্যাটাই তো পাবো। তো ওই সংখ্যাটাই ওর ছোট্ট, মানে একদম ছোট্ট বাবু যে গুণিতকটা, একদম শুরুর গুণিতক, সেটা ওই সংখ্যাটা নিজেই। মনে থাকবে? আশা করি মনে থাকবে। একদম তোমরা যা শিখলা না, গুণিতকের সবকিছু শেখা শেষ, এখন জাস্ট একটু একটু প্রয়োগ শিখতে হবে। হ্যাঁ, তো চলো একটা প্রশ্ন করি, তোমাদের কতটুকু বুঝছো সেটাই দেখি। এই যে আমি লেখাগুলা মুছে দিচ্ছি, তোমরা ভিডিওটা একটু পজ করে লেখাগুলো তুলে নিবা, আর আমি খেয়াল রাখবো যাতে তোমাদের নেক্সট থেকে ভালোভাবে নোট আকারে এটা দেওয়া যায় কিনা। আর তোমরা আমাকে অসংখ্য মানে ভালোবাসা দেখাইছো, অগণিত, এখানেও অগণিত, মানে গুণিতকের মতো করেই আমাকে ভালোবাসা দেখাচ্ছ। আমি আমার হচ্ছে বর্তমানে ফাইনাল পরীক্ষা চলে, আর আমার ল্যাপটপটা কোনো কারণে নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার কাজগুলা অফ ছিল, কিন্তু তোমাদের মানে বারংবার কমেন্ট, তারপরে লাইক, সাবস্ক্রাইব করা দেখে আমি আর নিজে থামাতে পারিনি যে না, আমার এদের জন্য ক্লাস নিতেই হবে। তো সবাইকে ধন্যবাদ। আচ্ছা, তাহলে এখন এটার প্রশ্নটা করি। হ্যাঁ, গুণিতক। তো তোমরা আমাকে উত্তর দিবা। ধরো 8 একটা সংখ্যা, আমি এখন এখানে কয়েকটা সংখ্যা লিখব। তোমরা এখন আমাকে বলবা 8-এর গুণিতক কোনগুলো। ভিডিওটা পজ করবা, কমেন্টে জানাবা। এখন তোমাদের উত্তরটা সঠিক হয়েছে কিনা, ভিডিও পজ করো, কিন্তু ভিডিওটা থামানোর পরে দেখো তোমাদের উত্তরটা হয়েছে কিনা। আমি এখনই উত্তর দিয়ে দিচ্ছি, তো উত্তরটা বলতেছি। দেখো 8, এই 8-এর জন্য 8-এর কি, 8কে গুণ করতে হবে, তাই না? গুণ করার পরে পূর্ণ সংখ্যা পাবো। 8কে কখনো গুণ করলে কি এরকম 7 পাওয়া সম্ভব? না, প্রথমটাই তো গুণ যদি করি তখনই আমরা 8 পাবো, মানে 8 হবে ওর ন্যূনতম গুণিতক। এরপরে 8কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত পাই? 16। দেখি তো 16 আছে কিনা, এই যে আছে, তার মানে 16 এর একটা গুণিতক। এখন 23 পাই কিনা, চলো আমরা আরো চেষ্টা করতে থাকি। 8কে 3 দ্বারা গুণ করি, 3 আসতে হয় 24, এখানে তো পাচ্ছি 23, তাহলে কি 23 হবে? না, 23ও হবে না, 7ও হবে না। এখন দেখো 8কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি 32। হ্যাঁ, 32 একটা গুণনীয়ক। আবার 8কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তখন পাবো 40, তো তখন এটা একটা গুণিতক। তো বেশ, দেখতে পাচ্ছ, জাস্ট সিম্পল ভাবে আমরা যদি গুণ করি তাহলে আমরা হচ্ছে গুণিতক পেয়ে যাই। তো এটা গেল আমাদের প্রথম অংশ। এখন আমরা দ্বিতীয় অংশে শিফট হব, সেটা হচ্ছে অধ্যায়টার আমরা কিন্তু অর্ধেক শেষ করে ফেলছি। এখন দ্বিতীয় অংশ হচ্ছে গুণনীয়ক, জাস্ট গুণনীয়কটা শিখব। আচ্ছা, এখন বলো তো গুণনীয়ক কি জিনিস? আচ্ছা, গুণনীয়ক খুবই সিম্পল ব্যাপার। দেখো এখানে আমরা কি শিখছি বলো তো? গুণিতক মানে গুণ করা,
আর গুণনীয়ক মানে হবে ভাগ করা। খুবই সহজ। তাহলে ভাগ আমরা তো সবাই পারি, তাই না? ভাগটা কিভাবে? সে ভাগটা হতে হবে নিঃশেষে বিভাজ্য। গুণিতকের সংখ্যা ছিল অসংখ্য, মানে আমরা গুণে শেষ করতে পারবো না, কিন্তু গুণনীয়ক মাত্র হাতে গোনা কয়েকটা। কিভাবে কয়েকটা? চলো চেষ্টা করে দেখি। উদাহরণ দিয়ে আমরা আগে শুরু করব। গুণনীয়ক মানে আমি বলছি ভাগ করা। সেই ভাগটা কি? নিঃশেষে ভাগ করা। আমরা নিঃশেষে ভাগ করা যায় এই শব্দটার সাথে পরিচিত না? যে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় তাকে নিঃশেষে ভাগ বিভাজ্য বলে। যেমন 4 দিয়ে যদি আমরা 20কে ভাগ করি, 4 × 5 = 20, দেখো শূন্য। দেখতে পাচ্ছ? এই যে এখানে আমরা ভাগ করার পরে ভাগশেষ পাইলাম শূন্য। যখন ভাগশেষ শূন্য পাই তখন তাকে নিঃশেষে বিভাজ্য বলে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা নিঃশেষে বিভাজ্যটা মনে করলাম। এখন দেখি আমরা সংজ্ঞাটা পড়ি। কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বা ফ্যাক্টর বলে। আচ্ছা, কেমন কথা? এই যে এই 4 দিয়ে যখন আমি 20কে ভাগ করছি তখন নিঃশেষে বিভাজ্য হয়েছে, তাই না? কিন্তু এই যে ভাগফল পাইলাম না, এটাকে আমরা ভাগফল বলি না। এই ভাগফলটা হচ্ছে এই 20-এর জন্য এই 20-এর একটা গুণনীয়ক। আচ্ছা, অনেকটা প্যাচ লেগে গেছে হয়তো, আমি আরেকটা ফ্রেশ করে বলি। প্রথম কথা হচ্ছে এইখান থেকে আমাদের যেটা বোঝার ছিল যে যখন ভাগশেষ শূন্য তখন সেটাকে বলবো নিঃশেষে বিভাজ্য। আমার সাথে বলো, ভাগশেষ শূন্য তখন হচ্ছে নিঃশেষে বিভাজ্য। ভাগশেষ শূন্য হওয়ার কথা এইটাই যে একদম সমান ভাগে ভাগ করে দিতে পারছে। তো এই গুণনীয়কের ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটাতে হবে। তো চলো চেষ্টা করি। ধরে নেই আমাদের কাছে 12 একটা সংখ্যা, হ্যাঁ 12। এখন আমরা চেষ্টা করি তো 12কে কি কি দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য আনা যায়। দেখো চেষ্টা করি। 12কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে 12কে 12 শেষ, ভাগশেষ শূন্য। পাইছি? হ্যাঁ পাইছি। 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 6 × 2 = 12, পাইছি? পাইছি। 12কে যদি আমরা এখন 3 দিয়ে ভাগ করি, দেখছো ভাগশেষ কিন্তু শূন্য পাইছি। 3 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি, 3 × 4 = 12। সহজ তো, তাই না? সহজ, কিন্তু খুবই ছোট ছোট সংখ্যাই থাকবে। দেখো আরো করি। 12কে যদি 3 দিয়ে করছি না, এবার 4 দিয়ে করি, 3 × 4 = 12। এবার আমরা 5 দিয়ে করি, 5 দিয়ে 12কে ভাগ করি, 5 × 2 = 10, ভাগশেষ 2। নিঃশেষে বিভাজ্য হলো না। তার মানে এক্ষেত্রে দেখো এখানে অনেক কয়টা ভাগ অলরেডি করে ফেলছি। আরেকটা যেটা ব্যাপার, থামো, আরেকটা ব্যাপার পরে, আগে তোমাদেরকে এটা বলি। দেখো সব পেয়ে গেছি আমরা, জাস্ট একটু মানে আমার কথাটা একটু মনোযোগ দাও। এই যে 12, এই 12-র আমরা গুণনীয়ক বের করব। গুণনীয়ক বের করা মানে কি বলছে? ভাগ করা। কেমন ভাগ করা? নিঃশেষে ভাগ করা। তো এই 12 এই সংখ্যাটাকে কিভাবে আমরা নিঃশেষে বিভাজ্য করতে পারি, অর্থাৎ এমন সংখ্যা দিয়ে আমরা ওটাকে ভাগ করব যাতে ভাগশেষ আর না থাকে, অর্থাৎ ভাগশেষ শূন্য থাকে। তো আমরা এই 12কে নানান সংখ্যাতে ঘুতাঘুতি শুরু করছিলাম। প্রথম ঘুতাটা দিছি 1 দিয়ে, কারণ 1 দিয়ে যে কোনো সংখ্যাকেই ভাগ করা যায়, তাই না? যে 1 দিয়ে ভাগ করছি, 1 দিয়ে ভাগ করার ফলে ভাগফল আমরা 12 পাইছি, ভাগশেষ পাইছি শূন্য। তো তখন আমরা বলতে পারবো যে এই যে সংখ্যাটা দিয়ে ভাগ করার জন্য এই যে ভাগশেষ শূন্য হয়েছে, যে সংখ্যাটা দিয়ে ভাগ করার জন্য ভাগশেষ শূন্য হয়েছে, সেই সংখ্যাটা এই সংখ্যার একটা গুণনীয়ক। এই যে সংখ্যা দিয়ে ভাগ করার জন্য ভাগশেষ শূন্য হয়েছে, সে যে সংখ্যা দিয়ে ভাগ করছি সেই সংখ্যাটা এই সংখ্যাটার একটা গুণনীয়ক ছিল। তার মানে 12 এর একটা গুণনীয়ক আমরা বলতে পারবো। এই যে এই অংশটুকু আমরা এখন মিশিয়ে ফেলি। বারো এর গুণনীয়ক, দেখো প্রথম অংশ হচ্ছে 12 এর গুণনীয়ক হচ্ছে 1 পাইলাম, কারণ 1 দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারছি। এখন আবার 2 দিয়ে দেখি তো, এই 2 দিয়ে ভাগ করার জন্য ভাগশেষ কত পাইছি? শূন্য না? শূন্য তো, এই যে দেখো, তার মানে এই 2 এটাও হবে এই 12 এর জন্য একটা গুণনীয়ক। 12 এর গুণনীয়ক লিখতেছি কিন্তু। এখন এইভাবে দেখো তো, 3 দিয়েও পাইছি না, শূন্য, 3 শূন্য, দেখো 3 দিয়ে ভাগ করছি, ভাগফল 4 পাইছি, ভাগফল যাই পাই না কেন, এই যে দেখো শূন্য, তাহলে 3ও হইল।
এখন দেখো তো আমরা 4 দিয়ে চেষ্টা করছিলাম, এরপর না দেখো তো 4 দিয়ে করার জন্য ভাগশেষ শূন্য পাইছি না, তাহলে 4ও এর একটা গুণনীয়। এখন দেখো তো যে আমরা যখন 5 দিয়ে করছি, দেখো তো এই যে 5, এই 5 দিয়ে করার সময় কি ভাগশেষ শূন্য পাইছি? এই 2 কি শূন্য? উত্তর হচ্ছে না। তাহলে 2 যেহেতু শূন্য না, তার মানে এটা নিঃশেষে ভাগ হয়নি। তার মানে কি 5 কি আমরা এখানে লিখতে পারবো? না না না, লিখতে পারবো না। এই নিঃশেষে বিভাজ্য করতে পারেনি। যেহেতু নিঃশেষে বিভাজ্য করতে পারেনি, তাই 12 এর জন্য 5 কোনো গুণনীয় না। তো এটা হলো না। এরপরে কত সংখ্যাটা পাইছিলাম? এই যে দেখো। আচ্ছা, এরপরে আমরা 6 পাবো, 12 পাবো কিভাবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটা মজার জিনিস দেখো, আমরা যখন 3 দিয়ে 12কে ভাগ করছি তখন ভাগফল পাইছি 4, কিন্তু আমরা যদি এই 4 দিয়ে আবার 12কে ভাগ করতাম তাহলে দেখতাম ভাগফল পাইছি 3, কিন্তু ভাগশেষ উভয় ক্ষেত্রে একই থাকতো, শূন্যই থাকতো। তো এই যে ব্যাপারটা, মানে আমরা যেমন 1 দিয়ে 12কে ভাগ করাতে ভাগফল 12 পাইছি এবং ভাগশেষ শূন্যই আছে, তেমনই ভাবে আমরা যদি 12 দিয়ে 12কে ভাগ করতাম তখন ভাগফলটা আমরা 1 পাইতাম এবং ভাগশেষ ওই শূন্যই পাইতাম। একটু কষ্ট হচ্ছে না বুঝতে এখন যে এটা আবার কি করতেছেন? এটা ব্যাপারটা কিছুই না। যখন নিঃশেষে বিভাজ্য হয়ে যায় তখন আমরা ভাজক এবং ভাগফলকে তার জায়গা পরিবর্তন করলে রেজাল্টটা উল্টে যায়। অর্থাৎ ভাজক, দেখো আমরা তো এটা চিনি না, প্রথমে আগে এটা বলে নিই যে এটার নাম কি আমরা জানি, ভাজক। এটা কি ভাজ্য। ভাগ অধ্যায় কিন্তু ভালো মতো পড়া থাকতে হবে, হ্যাঁ। ভাগফল, আর এটার নাম কি ছিল? ভাগশেষ, তাই না? তো আমি যেটা বলতেছি, যখন নিঃশেষে বিভাজ্য হয় অর্থাৎ ভাগশেষ শূন্য হয়, তখন যদি আমরা এই ভাজকের জায়গাটাতে ভাগফলকে আনি, তখন ভাজকের জায়গা, এই জায়গাতে ভাগফল আনা মানে কি 1 দিয়ে তখন ভাগ করব, তখন রেজাল্টটা হয়ে যাবে এই যে আগের যে ভাজকটা ছিল সেটা, অর্থাৎ 12। মানে এই যে এখানে তো সেটা দেখতেছি, তাই না, যে 1 দিয়ে 12কে ভাগ করলে 12 পাই, কিন্তু 12 দিয়ে যদি 12কে ভাগ করতাম তাহলে ভাগফলটা পাইতাম 1। অর্থাৎ এই ভাজক এবং ভাগফল এই দুইটা জায়গা চেঞ্জ করতে পারে, কারণ আমরা এইটা চেঞ্জ মানে পরিবর্তন করা। তো এইটা বলার মূল কারণ হচ্ছে যে আমরা এইভাবে সহজে গুণনীয়ক বের করতে পারবো। আরও উপায় আছে। এটা তো আমরা হচ্ছে তথাকথিত যে নিয়ম, যে ভাগশেষ শূন্য হলে সেটাকে বলে গুণনীয়ক, এত দূর শিখলাম, তাই না? কিন্তু এখন পরীক্ষাতে খুব দ্রুত কিভাবে করতে পারবো দেখো, পরীক্ষা বা অধ্যায়ের কাজগুলো কিভাবে খুব দ্রুত করতে পারবো দেখো। এই 12 না, 12 এর জন্য আমরা গুণনীয়ক বের করব। ঠিক এইভাবে লিখবো। কিভাবে আমরা 12 পাই সেটা মিলানোর চেষ্টা করব। অবশ্যই সর্বোচ্চ 12 এই যে সংখ্যাই থাকুক না কেন, শুধু 12 না, আমি একবারে 6ও দেখাচ্ছি বা এরপরে আমি 9ও দেখাচ্ছি, সবই দেখাচ্ছি, হ্যাঁ। দেখো প্রথমে 12টার জন্য দেখো, 12 আমরা কিভাবে পেতে পারি? 1 গুণন 12, তাহলে আমরা 12 পাই না, 12কে 12। আবার কি লিখতে পারি আমরা? 2 গুণন 6, তাহলে আমরা 12কে পাই না, হ্যাঁ পাই, 6 দুগুণ 12। এরপরে 3 গুণন 4, 3 4 কত? 12 পাই না, হ্যাঁ পাই। এরপরে আর পাই কি দেখো তো, 5 দিয়ে চেষ্টা করলে হবে, 6 দিয়ে চেষ্টা করলে হবে, হ্যাঁ হবে, 6 দুগুণ 12। কিন্তু এই যে দেখো তো এটা পাইছি না। 2 গুণন 6 যে কথা, 6 গুণন 2 একই কথা। তো এই যে আমরা এইভাবে পাইলাম, আমরা প্রত্যেকটা এইভাবে লিখবো। এই যে আমরা পাইলাম না, এরপরে আমরা দেখো এইভাবে, জাস্ট এইভাবে দেখব, এইখান থেকে শুরু করব, করে এই দিক দিয়ে রিভাইজ দিব। অর্থাৎ দেখো 12 এর গুণনীয়, তোমরা বুঝতেছ তো না? না বুঝলে আমাকে কমেন্টে জানাবা। আর এই অধ্যায়ের উপর যদি আরও ক্লাস নিতে হয়, আমার বিশ্বাস তোমরা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, সম্পূর্ণ অধ্যায়ে শুধু এখন কেন, ভবিষ্যতেও আর জীবনে আটকাবা না। তো ঠিক আছে, 12 এর গুণনীয়ক এই যে দেখো, এই সিরিয়ালে লিখবো 1 2 3, এরপরে 4 6 12। আচ্ছা, একটা লিখলাম। এবার আরেকটা চেষ্টা করি তো একই নিয়মে। মানে আমরা এটা দ্বারা কি পাইলাম জানো? এই 1 দিয়ে ভাগ করলেও ভাগশেষ শূন্য পাবো, এই 2 দিয়ে ভাগ করলেও ভাগশেষ শূন্য পাবো, 3 দিয়ে করলেও ভাগশেষ শূন্য, যেগুলো আমরা কিন্তু দেখছি ভাগ করে করে, এগুলো সব কয়টা দিয়ে ভাগ করলে শূন্য পায়। আর অন্য যে সংখ্যা দিয়ে তুমি চেষ্টা করো না কেন, 12কে ভাগ করলে ভাগশেষ কখনোই শূন্য পাবা না, এই কয়টা বাদে। তো এই যে এই মাত্র কয়েকটা সংখ্যা, এই কয়েকটা সংখ্যাই এই 12 এর গুণনীয়ক। আশা করি বোঝাতে পারছি। এবার চলো নেক্সট আমরা আরেকটু আগাই। 12 এরটা তো শিখলাম, এবার 6 এরটা দেখি।
এটাও মিশে ফেলি। দেখো এবার 6 এর জন্য দেখো, হ্যাঁ মনোযোগ দাও। মনোযোগ খারাপ হয়ে গেছে নাকি? আমার বিশ্বাস এতক্ষণে কিছুটা মনোযোগের ঘাটতি হতে পারে, এই কারণে বললাম আর কি। আচ্ছা দেখো 6 এর জন্য দেখো, প্রথমে সবার জন্য যেটা লেখা যায় 1 দিয়ে 6কে গুণ করলে 6ই পাবো। এই 9 এর জন্য আমরা ওইটাই লিখতে পারবো 1 গুণন 9। এরপরে আমরা 2 দিয়ে চেষ্টা করবো যে 2 দিয়ে কি কোনো কিছু গুণ করলে 6 পাওয়া যায়। হ্যাঁ পাওয়া যায় 2 দিয়ে 3কে, 3 দুগুণ 6। এরপরে চেষ্টা করব 4 দিয়ে। দেখো তো 4 দিয়ে কি পাওয়া যায়? 4 দুগুণ মানে 4 দিয়ে যদি 2 বারও দেই, একবার দিলে তো 4 হচ্ছে, 2 বার করলে 8 হচ্ছে, কিন্তু এখানে সংখ্যা কত? 6। তার মানে আর সম্ভব না। তাহলে এই যে দেখলাম, মানে খুব কয়টা দেখতেছো, মানে 5-6টা সর্বোচ্চ গুণনীয়ক পাওয়া যায়। আমাদের সাধারণত যত ধরনের সমস্যা আছে সব কয়টাতে এত ছোট ইয়া দিয়েই পাওয়া যায় আর কি, এই কয়েকটা ছোট অঙ্ক দিয়ে পাওয়া যায়। তো চলো তাহলে এটা বের করি যে কি কি 6 এর গুণনীয়ক। এইভাবে না, দেখো তাহলে আমরা এখানে ধরো 6 লিখে নিলাম। হ্যাঁ সহজভাবে করার জন্য আর লিখলাম না। দেখো 6 এর গুণনীয়ক কি কি হবে? 1 2 3 6। তোমাদের কাজ কি থাকবে? এই 1 2 3 আর 6 দিয়ে 6কে ভাগ করার। তোমরা যদি দেখো যে প্রত্যেকটা ভাগে ভাগশেষ শূন্য পাচ্ছ, তখন তো আমার কথাটা বিশ্বাস করবা, কারণ আমরা সংজ্ঞা থেকে দেখছি কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। তার মানে এই 6কে আমরা এই কয়টা সংখ্যা দিয়ে যখনই ভাগ করতে যাব তখনই আমরা ভাগশেষ শূন্য পাবো, এবং এই যে ভাগশেষ শূন্য পাচ্ছি অর্থাৎ নিঃশেষে ভাগ করতে পারলাম, এই কারণে এই প্রত্যেকটা সংখ্যা 6 এর জন্য গুণনীয়ক। বোঝাতে পারলাম? আচ্ছা, তার মানে গুণিতকের সংখ্যা, আমি কিন্তু গুণনীয়ক বলতেছি না, এখন বলতেছি গুণিতক। এই যে গুণ করাটা, গুণিতক অসংখ্য হতে পারে। যেমন 2 এর জন্য যদি আমরা গুণিতক চিন্তা করি, 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 28 30 চলতেই থাকবে। বোঝাতে পারলাম? কিন্তু 2 এর যদি আমরা গুণনীয়ক বের করতে চাই, দেখো তো 2কে কি কি দ্বারা নিঃশেষে ভাগ করা যায়? দেখো 1 আর 2, এটা বাদে আর অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করা যায় না, ভাগ করা যায় না। মানে 2 পাওয়ার জন্য আমরা কি আর অন্য কোনো কিছু দিয়ে গুণ করতে পারবো? যদি 3 দিয়েও করতে চাই, একবারও যদি করতে চাই, তাও তো 3 আসে, অর্থাৎ এটা সম্ভব না। তার মানে 2 এর জন্য শুধু 1 আর 2, এই যে 1 দিয়ে যদি আমরা 2কে ভাগ করি, দেখো ভাগশেষ পাচ্ছি 0, অথবা 2 দিয়ে যদি 2কে ভাগ করি, ভাগফল পাচ্ছি 2 আর ভাগশেষ পাচ্ছি 0, এই যে নিঃশেষে বিভাজ্য। তার মানে এই 1 আর এই যে 2, সরি উল্টা বললাম, মানে এই 2 আর এই 1 ওই একই কথাই, এই দুইটা সংখ্যাই হচ্ছে 2 এর জন্য গুণনীয়ক। তার মানে গুণনীয়কের সংখ্যাটা নির্দিষ্ট, গুণিতকের সংখ্যাটা অসংখ্য। আচ্ছা 9 এর জন্য দেখতেছিলাম, দেখো 1 গুণ 9, প্রত্যেকটা সংখ্যাকে 1 দিয়ে গুণ করা, ভাগ করা সম্ভব, আবার ওই সংখ্যাকে নিজের নিজ সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব। আচ্ছা তারপরের অংশ, 2 দিয়ে হবে না, 4 দুগুণ 8 হয়, এখানে 3 দিয়ে হবে, 3 তিরিকে 9। তাহলে আমরা কিভাবে কয়টা গুণিতক পাইলাম? দেখো 1 3, আবার 3 পাচ্ছি, তাহলে 3 লিখবো না? লিখবো না, 9। তাহলে এই যে এই 3টা অঙ্কই হচ্ছে 9 এর জন্য গুণনীয়ক। তাহলে 1 3 9, এই 3টা হচ্ছে 9 এর জন্য গুণিতক। আচ্ছা, গুণনীয়ক এবং গুণিতক নিয়ে আমাদের বিস্তর আলোচনা শেষ হলো। এখন এই অধ্যায়ের যেটা মূল অধ্যায়ের নাম ছিল সেটা আমাদের সম্পূর্ণ বর্ণনা করা শেষ। এখন তোমরা আমাকে আমার একটা প্রশ্নের উত্তর দিবা, এবং এটা তোমাদের জন্য ঠিক আগের অঙ্কটার মতোই, আমি তোমাদেরকে উত্তর এই প্রশ্নেই বলে দিব, কিন্তু তোমরা হচ্ছে আগে নিজে নিজে চেষ্টা করবা, ভিডিওটা আটকায় রেখে চেষ্টা করবা। হ্যাঁ, আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা তুমি কোথায় থেকে ভিডিওটা দেখতেছো। তো তোমার এক একটা কমেন্ট, আর হ্যাঁ শুধু কোথায় থেকে দেখতেছো এটা না বললেও হবে, এটা আমার সমস্যা নাই, কিন্তু তোমার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তুমি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমি তোমাদের জন্য সবসময় ফ্রি, এবং ইনশাল্লাহ আমি যতটুকু পারি তোমাদের মাঝে ততটুকু শেখানোর চেষ্টা করব। আর আমার এই পরিশ্রমগুলো যদি তোমাদের জন্য ভালো মনে হয় তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এবং তোমাদের আরও পরিচিতদের মাঝে শেয়ার করে দিবা। ভালো কিছু শেয়ার করা অবশ্যই ভালো কাজের মধ্যেই পড়ে, তাই না? তো নাও শুরু করি। জানি না আমি সেটা ভালো পড়াই কি না, তারপরে বলে রাখলাম আর কি। আচ্ছা, তো আমার প্রশ্নটা একটু অ্যাডভার্টাইজমেন্ট মনে হয়ে গেল না? আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্ট অনেক হয়েছে, এখন আমরা মূল কোথায় পড়াচ্ছিলাম? এই গুণনীয়ক পড়াচ্ছিলাম না? তো আমার কাছে উদাহরণ, মানে তোমাদের কাছে যে ধরো
6, 6 তো আমি করাইছি তাই না? ছোট সংখ্যার মধ্যে ধরো আচ্ছা 14, এই মার্কারটার কালি প্রায় শেষ, আমি অন্যটা নিচ্ছি। আচ্ছা দেখো 14, এই 14 এর গুণনীয়ক কি কি হবে তোমরা আমাকে জানাবা। দেখো আমি খুব সহজভাবে, এখন ভিডিওটা আটকাও কারণ আমি উত্তর করে দিব, তোমরা পরে মিলাবা। হ্যাঁ আমি লিখতেছি, উত্তর লিখতেছি। 14 এর জন্য গুণনীয়ক কি কি হবে? আর সম্ভব না, তার মানে 14 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 7 আর 14। যাদের উত্তর মিলছে তাদের জন্য অবশ্যই কনগ্রাচুলেশন, তোমরা অধ্যায়টা এবং সঠিকভাবে বুঝছো। দেখো আমি গুণ করতেছি মানে যে আগেরটার মতো এটাকে গুণিতকের সাথে তুলনা করো না। হ্যাঁ এইটা দ্বারা সহজ হয় কিভাবে, তুমি মিলাই দেখবা যে 1 দিয়ে যখনই 14কে ভাগ করবা ভাগশেষ 0 পাবা, 2 দিয়ে যখনই ভাগ করবা ভাগশেষ 0 পাবা, 7 দিয়ে যখনই ভাগ করবা ভাগশেষ 0 পাবা, 14 দিয়ে যখনই ভাগ করবা ভাগশেষ 0ই পাবা। এই একই কাজটাই করতেছি। আর তোমাদের প্রশ্ন যেভাবে আসতে পারে, এই সংখ্যাগুলো না দিয়ে এইভাবে দিতে পারে, মাঝখানে একটা সংখ্যা ধরো 6 বসায় দিল, আবার এই 14 না বসায় ধরো একটা সংখ্যা দিয়ে দিছে 8, দিয়ে বলতেছে এদের মধ্যে তোমরা আমাদেরকে বলবা যে 14 এর গুণনীয়ক কোনগুলো। তো তুমি যদি ভুল করে ওই 6 বা 8কে ওর গুণনীয়ক বলো তাহলে সেটা হবে না। কেন হবে না? দেখো 6 দিয়ে যদি আমরা 14কে ভাগ করতে যাই, 6 দুগুণ হয় 12, ভাগশেষ 2 থেকে যাচ্ছে। আবার যদি 8কে বলতা, দেখো 8 দিয়ে যখন 14কে আমরা করবো, 8 একে 8, 6 থাকতেছে অবশিষ্ট, অর্থাৎ ভাগশেষ। এটা কি 0? 6 কি 0? না না না। আচ্ছা একটু পাগলামি হয়ে গেল না? আচ্ছা এখন সবই হইলো, এখন আমাদের অধ্যায়ের শেষ পর্যায়ের যেটা পড়া, আমি খুবই সংক্ষেপে শেষ করে দিচ্ছি কারণ এটা অধ্যায়টা অলরেডি হয়তো বা ক্লাসটা লম্বা হয়ে গেছে, কিন্তু বোঝানোর জন্য অনেকগুলো উদাহরণ সহ বললাম। আশা করি তোমরা সব বুঝতে পারছো। লাস্ট টপিক যেটা আমি শুরুতে মুছে দিয়েছিলাম সেটা ছিল হচ্ছে মৌলিক সংখ্যা। তোমরা এই সংখ্যাটা লিখে নিও। হ্যাঁ এগুলা কাজে লাগবে, ভবিষ্যতেও কাজে লাগবে। আমাদের এটা একদম শেষ টপিক যে মৌলিক সংখ্যা। আরেকটা ঠিক পক্ষান্তরে বলা যেতে পারে যৌগিক সংখ্যা। ভাইয়া এগুলো আবার কি? আচ্ছা এগুলো খুবই সহজ জিনিস, যে যখন একটা সংখ্যার মাত্র 2টা গুণনীয়ক থাকবে, যখন 2টা গুণনীয়ক থাকবে তখন সেই সংখ্যাটাকে মৌলিক সংখ্যা বলে। আর যখন 2 এর অধিক গুণনীয়ক থাকবে, এখন কিন্তু আমরা অলরেডি গুণনীয়ক চিনি তাই না? 2 এর অধিক গুণনীয়ক থাকবে তখন সেই সংখ্যাটাকে আমরা যৌগিক সংখ্যা বলবো। আচ্ছা আমি দেখি ভিডিওটা কতটুকু হয়েছে। অলরেডি 28 মিনিট হয়ে গেছে, এই কারণে আমি এই লেকচারটা খুব বেশি আর দীর্ঘ করব না, তবে সবকিছু শিখিয়ে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নাই। এরপরে শুধু বই খুলবা, পটপট করে সব সমস্যার সমাধান করে ফেলবা, কারণ তোমাদের মাঝে যা দিয়ে দিছি সেটা হচ্ছে মানে গুণনীয়ক গুণিতকে যা লাগে সব। তো শেষ করি। হ্যাঁ যে 2টা গুণনীয়ক থাকে, 2টা গুণনীয়ক থাকে মানে কি? মানে 2টা সংখ্যা দ্বারা শুধু নিঃশেষে বিভাজ্য হবে, আর অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য না। যারা চালাক বা যারা অলরেডি মানে বুঝতে পারছো যে মানে 2টা মানে এটা সর্বনিম্ন গুণনীয়ক। কারণ কি, যখনই আমি প্রত্যেকটা সংখ্যা লিখতেছিলাম, ধরে নাও 7, তখন আমাকে এইভাবে লিখতেই হবে 1 গুণন 7, মানে 1 দিয়ে যে কোনো সংখ্যাকেই ভাগ করা যায়, আবার ওই সংখ্যাকেই ওই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। অর্থাৎ যে সংখ্যাগুলোকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, নিঃশেষে ভাগ করা যায় না। অবশ্যই ভাগ তো করা যায়, কিন্তু নিঃশেষে ওই 1 এবং ওই সংখ্যা ছাড়া যখন নিঃশেষে ভাগ করা যাবে না, তখন সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে। আর যে সংখ্যাগুলার তোমার আরো একাধিক, যেমন আমরা 12 দেখছিলাম না, 12-র জন্য কি কি ছিল বলো তো? 1, 2, 3, 4, 6, 12 একাধিক। দেখো তো মানে 2টা এখানে গুণনীয়ক আমরা কয়টা পাইলাম? 1, 2, 3, 4, 5, 6, মানে 6টা গুণনীয়ক। আর এই 7-এর জন্য গুণনীয়ক পাইলাম 2টা। তো এই 2টা গুণনীয়ক পাইছি, তো এই যে আমাদের শর্ত মিলে গেছে, তার মানে এই 7 সংখ্যাটার একটা স্পেশাল নাম হচ্ছে মৌলিক সংখ্যা। কিন্তু এই 12 সংখ্যাটাকে কি মৌলিক সংখ্যা বলতে পারবো না? কিন্তু একে যে মৌলিক বলতে পারবো না, তাহলে আরেকটা নাম কি হতে পারে? যৌগিক সংখ্যা। এখন 1 থেকে মৌলিক সংখ্যাটা নির্দিষ্ট, আবার যৌগিক সংখ্যা অসংখ্য। কারণ
কারণ পরে তোমরা বুঝতে পারবা এমনিতেই। এই যে আমি ক্লিয়ার যখন মৌলিক সংখ্যা ক্লিয়ার করব তখনই বুঝতে পারবা। দেখো 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা আছে আমাদের 25টা। তোমরা খুঁজে খুঁজে বের করবা, আমি কয়েকটা বলে দিচ্ছি। 2, 3, 5, 7, 11, 13, 17, 19। আচ্ছা শোনো, এই লেকচারটা অলরেডি 30 মিনিটের বেশি হয়ে গেছে। আমি প্রাথমিক ধারণা দিয়ে দিলাম যে দেখো এইভাবে, দেখো আমি শেষ করেই দিচ্ছি। 17, 19, এরপরে 23, 29 এভাবে পেতেই থাকবা। তো তোমাদের দায়িত্ব কি যে 1 থেকে 100 সংখ্যাগুলার ডালা নিয়ে বসবা, যে 1 থেকে 100 সংখ্যা লিখবা, লিখে দেখবা যে কোন কোন সংখ্যার একাধিক গুণনীয়ক পাওয়া যায়। যখন তুমি দেখবা যে গুণনীয়ক পাচ্ছ, বিশেষ করে জোড়া সংখ্যাগুলো বাদ দিয়ে দিবা। এই যে 2 এর পরে যে জোড় সংখ্যাগুলো আসবে ওইগুলো সবার আগে বাদ দিয়ে দিবা, কারণ জোড় সংখ্যাগুলো অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে। তো 2 দিয়ে ভাগ যাচ্ছে মানে এক্সট্রা আরেকটা গুণনীয়ক পেয়ে যাচ্ছ, তো সেক্ষেত্রে তো এটা মৌলিক হওয়ার কোনো চান্স নাই। এভাবে আবার যেগুলো সংখ্যা শেষে 0 অথবা 5 দেখবা, ওইগুলোও বাদ দিয়ে দিবা। কেন বাদ দিবা? দেখো 5 দিয়ে যখনই তোমরা কোনো সংখ্যাকে গুণ করবা, 5 2 10, 3 5 15, 4 5 20, অর্থাৎ যে সংখ্যাগুলো শেষে একদম শেষে ধরো 15 শেষে যেমন 5 আছে, আবার হচ্ছে 10-এর শেষে 0 আছে, বা 20-এর শেষে 0 আছে, 25-এর শেষে 5 আছে, ওই সংখ্যাগুলো দেখবা 5 দ্বারা বিভাজ্য হবেই হবে। তো এই যে ট্রিক্সগুলো, এগুলো খাটায় খাটায় তোমরা সহজে মৌলিক সংখ্যা বের করে নিতে পারবা। তো তোমাদের 2টা কাজ থাকলো। এই যে আমি 2টা না 3টা, আমি 2টা প্রশ্ন করছিলাম, সেই প্রশ্নগুলোর উত্তর কমেন্টে লিখবা। আর 1 থেকে 100-র মধ্যে 25টা যে মৌলিক সংখ্যা পাওয়া যায়, এটা তোমরা ভালোভাবে খুঁজে বের করতে পারছো কিনা আমাকে কমেন্টে জানাবা। যদি এতে কারো অসুবিধা হয় আমাকে জানালে আমি প্রয়োজনে শর্ট 2-4 মিনিটের একটা ভিডিও দিলে মৌলিক সংখ্যা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবা। তো আজকের ক্লাস এতটুকুই ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ক্লাসটা ছিল, আশা করি উপকৃত হবা। তারপরে ওই ক্লাসে যদি আমার কোনো অংশ তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে, কমেন্ট বক্স তোমাদের জন্য ফাঁকা, আর আমি তোমাদের জন্য সবসময়ই আছি। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা নিতে পারো, সেটা হচ্ছে 01746737803। তোমাদের চতুর্থ শ্রেণী বা পঞ্চম শ্রেণী থেকে, মানে চতুর্থ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যা যা প্রয়োজনীয় সব কিছুই আমার কাছে আছে। মানে তোমাদের যদি পড়া গোছাতে অসুবিধা হয় বা কোনো বিষয় বুঝতে কষ্ট হয়, আমি তোমাদের জন্য সব সময় ফ্রি। তো অবশ্যই যোগাযোগ করবা যদি কারো অসুবিধা হয়। ভালো থাকো, আল্লাহ হাফেজ।